গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইস রিয়া ব্লগ চ্যানেল। তো বন্ধুরা, এটা আমার নতুন ঘরে ফার্স্ট মর্নিং। তো এটা আমার কিচেন। তো আজকে ফার্স্ট মর্নিং, তো আমি ঘুমের থেকে উঠে আগে পুকুর শোনার জন্য ডাল বসিয়ে দিয়েছি, তারপরে তোমাদের সাথে আসছি। তো চলো, আমার বাইরের ভিউটা দেখো কি সুন্দর লাগছে। তো চলো দেখাচ্ছি, দেখো পালিয়ে চালিয়ে যাচ্ছি। চলো বাইরে, এই দেখো কিছু, এই দেখো। তো বন্ধুরা, আগে আমি তোমাদের সাথে আমার বাথরুম থেকে শেয়ার করছি। এই যে আমার বাথরুম, এই হলো বাথরুম, দেখতে পাচ্ছ। তো বাথরুমে যে শাওয়ার টাওয়ার সবই আছে, এই যে দেখেছো। আর এই দেখো, এই দেখ ঘু আছে, দেখায়। এই দেখো আমার বাইরে ভিউ, এই যে সূর্য দেবতা দেখতে পাচ্ছ, এই যে সূর্য দেবতা। আর এই দেখো বাইরে ভিউটা, দেখেছ। তো পুকুরসোনা আর বাবা দাঁড়িয়ে আছে, দেখো কি সুন্দর গাছ। দেখো পুকুরসোনা আর বাবা দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এত বেশি কথা না বলে চলো আমি ভাতটাও বসিয়ে নিই, তারপরে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, ছেলে এখনো ঘুমাচ্ছে, দেখেছ। এরকম তো ঘর এখনো গুছানো হয় না, সব এলোমেলো হয়ে আছে। আর এই যে আমাদের পুরো দেখো জাবড়া হয়ে আছে, জাবড়া এরকম দেখেছ। আর এই যে পুকু পুকু পুকু, গুড মর্নিং বলো। গুড মর্নিং। দেখো গাইস, আমি না একটা বাসা আছে না যে কলগেট মধ্যে এটা পাইছি। ও বলছে ওর কলগেটের সাথে এই পেন্সিলটা ও ফ্রি পেয়েছে। এটা কোন কলগেট আনো, দেখায় তো কলগেটটা। আর দেখো পুকুর সোনা খেলনা সব এখানেই রেখে দিয়েছি। আর দেখাও কাগজ জিনিস মেকানিক। যা কলগেটটা নিয়ে আসো তো দেখো। তো বন্ধুরা, এখনও সব গুছানো হয় না, দেখো আসনও সব এমনিই রাখা, এমনি। তো হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই। আমি কদিন ধরে কিন্তু ভিডিও ঠিক মতন দিতে পারছিলাম না, এর জন্যই দিতে পারছিলাম না। একটা আমার শরীর খারাপ, তারপরে আমি ওষুধ খেয়ে খেয়ে কাজ করছি, আর যেহেতু ঘর এক্সচেঞ্জ করছি ওর জন্য ব্যস্ত ছিল, ওর জন্য টাইম মতন ভিডিও দিতে পারছি না। তো আশা করছি এখন থেকে আর এরকম হবে না, এখন থেকে টাইম মতনই আপনি মানে সবাই ভিডিও পেয়ে যাবে। তো আর এই দেখো, এই কলগেটটার সাথে ও পেন্সিলটা ফ্রি পেয়েছে। চলো এখন বড় ছেলেকে তুলে দিই, কেন কি ও স্কুল যাবে, নাহলে লেট হয়ে যাবে। তো এই বন্ধুরা, মোটামুটি কিছুটা ঘর গুছিয়ে দেখি পুকুরসোনার আনার টাইম হয়ে গেছে। এখন বাজে 11টা। তো আমার তো 12টার সময় এখানটা বেরোতে হবে, তাই আর ঘর গুছালাম না। যেখানে গুছিয়েছি, এর বেশি গুছালাম না। দেখো না, পাগল ছাগলের মতন হয়ে আছে। তো কি রান্না হচ্ছে দেখায়, দাঁড়াও। হ্যাঁ, এই দেখো এখানে ভেন্ডি আলু ভাজি হবে পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, আর এখানে এটা ঝিঙ্গা, এই যে ঝিঙ্গা লবণ দিয়ে মেখে কচিয়ে রেখেছি। এটা ঝিঙ্গা তোমার ইসে হবে, শুটকি দিয়ে ঝাল একটা হবে। আর এটা রান্না করবো না, ভিজিয়েছিলাম, তো রান্না করবো না যেহেতু সময় নেই হাতে। আর এই যে ডাল রান্না করেছি, তো আজকে এই দিয়েই খাওয়া হবে, কেন কি দেখো না ঘর কি এলোমেলো। তো চলো রান্নাটা করে নিই। দেখো ভেন্ডি হচ্ছে, আর এটা শীতল দিয়ে করব, কড়াই চাপিয়ে দিয়েছি। এই দেখো আমার বাইরে ভিউ, দেখেছ। তা চলো। তো হ্যাঁ বন্ধুরা, ফাইনালি স্কুল থেকে চলে এসেছি। দেখো ঘেমে পুরো শেষ, দেখো
সিঁড়ি উঠতে উঠতে পুরো হালত খারাপ, তো পুকুসোনার হালত খারাপ হয়ে গেছে। তো পুকুসোনার লস্যি কিনে এনেছে, দেখা দাও বেশি বেশি করে খাও। লস্যি কিনে এনেছে, ও লস্যি খাবে। আর আমারও প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, তাই আমি সমোসা কিনে এনেছি। এই যে সমোসা খাবো। হ্যাঁ ঝাল দেখতে হবে। তো আমি খাবো সমোসা, পুকুসোনা খাবে লস্যি আর সমোসা। না বাবা, তো পুকুসোনা এদিকে এসো। সিঁড়ি উঠতে কেমন লেগেছে? সিঁড়ি উঠতে উঠতে ওর হালত খারাপ হয়ে গেছে। আর বলছে মা পাপাকে বলবো অটো দিয়া আমাকে নিয়ে আসতে, আর নয়তো বাইক দিয়ে নিয়ে আসতে, আমি হেঁটে আর আসবো না, আর যাবো না। তো চলো, এখন স্কুল থেকে এসছে, ওকে রামপমটা খেতে দিই। আমি রামপম বানিয়ে রেখেছিলাম ওর জন্য, তো টিফিনটা রামপমটা নিয়ে আসি। তো রান্না টান্না তো আমার শেষ, তোমরা জানেন। তো এখন ধোবো কাপড়, এক বালতি কাপড় কেচে রেখেছি। তো এখন ধোবো কাপড়, পুকুসোনাকে খেতে দিই, খেতে দিয়ে ও টিভি দেখবে আর খাবে। আর ততক্ষণে আমি কাপড়গুলো কেচে নেব। এই দেখো রামপম বানিয়ে রেখেছি, যেহেতু ও রামপমটা খেতে একটু ভালোবাসে, তো ওর জন্য রামপম করে রেখেছিলাম। তো বাবা ডগিটা কিচ্ছু করবে না, তুমি ভাগবা না, হ্যাঁ? তো সোনাকে এখানে বসিয়ে দিই খাওয়ার জন্য, ও খাবে, খেলা করবে, আর আমি সমোসা খেয়ে জল খেয়ে আমার কাজে লেগে যাবো। তাই দেখো মোটামুটি এরকম গুছিয়েছি। বলো পুকু, স্নান শেষ? কোথায় স্নান করেছ? আসবো আমি, দাঁড়া আসছি। পুকু কোথায় স্নান করেছে তোমাদেরকে দেখাবো। কোথায়? এখানে? কোথা থেকে বৃষ্টি পড়েছে? উপরে দিয়ে বৃষ্টি পড়েছে। তো চলো এখন ভাত খেয়ে নেবে, আসা। দেখো কত কাপড় ধোয়া হয়েছে, দেখো এগুলো সব আমার নয়, এখানে অনেক লোকেরও আছে, ঠিক আছে? দেখো আমাদের ফিল্টার, এটা হলো ফিল্টার। পুরো বিল্ডিংয়ের লোকজন এখান থেকে খাওয়ার জল নিয়ে যায়, মানে ফিল্টার, এটা মালিকের তরফের থেকে ফিল্টারটা, এখান থেকে সবাই খাওয়ার জল নেয়। তা আমিও নিয়েছি। তো এখন পুকু খাবে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে। তো আজকে বেশি কিছু রান্না তো হয়নি, এই রান্না হয়েছে ডাল আর ভেন্ডি আলু ভাজি আর ঝিঙ্গে, যে শুকনো মাছ দিয়ে ঝাল ঝাল একটা কষা কষা। আর এটা সকালের ভাত ছিল অনেকটা, তো এই যে আমি খেয়ে নেব। আর এটা হলো দুধ, আর সয়াবিন রান্না করিনি। আর এই যে ভাত, এখন পুকু ভাত খাবে। পুকু কি খাবে? ভাত খাবে। তো চলো পুকু মোবাইল দেখবে। তো হে বন্ধুরা, গুড আফটারনুন। তো দেখো আমি ঘুমিয়েছিলাম, তো আমার বড় কাজের থেকে চলে যাচ্ছে। এখন বাজে 4:06। তো আমার বর এসে বলছে ফ্রিজ আমি নিয়ে আসছি, তো তুমি ওঠো। তো দেখো উঠে পড়েছি, এখন ফ্রিজ আনবে। তো আমার নতুন ফ্রিজ, তো এদিক দিয়ে আসবে আমার নতুন ফ্রিজ। আমার ছেলেটাকে টিপছে, হাঁটাহাঁটি হচ্ছে। তো এলজিতে নিয়েছি, কিন্তু অত একটা হাইফাই নিয়ে নিই, মানে जितना मेरा बजट उतना ही। তো আমার বাজেটে যা ছিল ওই আন্দাজে নিয়েছি, আমি অনেক খুশি, বললে বললে। তো এতদিন আমার ফ্রিজে প্রয়োজন পড়ে নেই বন্ধুরা, যেহেতু মার ঘরের সামনেই ছিল, তো মার এখান থেকে নিয়ে নিতাম। আমি তো ফ্রিজে কিছু খাই না, আর ফ্রিজে কিছু রাখা হতো না, শুধু জলটা।
তো এখন তো দূরে চলে এসেছি, তো এখন তো আর সম্ভব না রোজ রোজ মাঠ ঘরে যাওয়া, তো ওর জন্য বন্ধুরা দেখো কি কষ্ট, দেখো অনেক কষ্ট করে শ্বাস ফেলতে ফেলতে নিয়ে আসলো। এই ভাইয়াগুলার অনেক মেহনত করে বডি সডি আছে। আমার ফ্রিজ চলে এসছে, তো সবাই দেখতে পাচ্ছ এলজি কোম্পানি। আমি অত একটা সুন্দর নেই নাই, ডিজাইনের নেই যেহেতু আমার অত বাজেট ছিল না, কিন্তু হ্যাঁ আমি কোম্পানিটা এলজি চয়েস করেছি, যেহেতু এলজি কোম্পানিটা খুব ভালো তাই আমি এলজি চয়েস করেছি। কিন্তু আমার ডিজাইন নেই কোনো, মানে কোয়ালিটি দেখেছি, আমি ডেকোরেশনটা দেখি নেই। তো পুকুও উঠে পড়েছে, পুকু আধা ঘন্টা ঘুমিয়ে উঠে পড়েছে। তো পুকুর বাবাও চলে এসছে, যেহেতু ফ্রিজ এসছে ওর জন্য আমি তো পারবো না, ওর জন্য কাজের থেকে চলে এসছে। তো চলো ওপেনিংটা একটু পরে করছি। তো হে বন্ধুরা, ফাইনালি আমার ফ্রিজ ওপেনিং হচ্ছে। এই দেখো আমার ছোট ছেলেও আছে কিন্তু ওপেনিং এ। দু ভাইয়ের মধ্যে ঝগড়া চলছে। ওটা দিয়ে কাট না, এখন আর চাপু রেখে দাও। না না উঠাতে পারবো না, হ্যাঁ আমার বড় ছেলে ছোট ছেলে হাতে ওপেনিং হচ্ছে ফাইনালি। অল্প তেরা করো, তাহলে বাই করে নেব। পাখার জন্য ওয়েট করছে, পাখা চলছিল। এই হলো আমার ফ্রিজ, নো ডেকোরেশন, নাথিং। তা আমার ফ্রিজে না দরজা নেই, আমার ফ্রিজে এরকম দেখেছো। না না বন্ধুরা, এই দেখো আমার ফ্রিজটা, বাবা দেখা যেত। নিচে তো গাইস এই যে ভিতরের লুক। তো হে বন্ধুরা, আমরা শপিংয়ে গিয়েছিলাম, তোমাদেরকে বলতে ভুলে গেছি। তো আমার বর দেখেছো না, ভিডিওর মাধ্যমে দেখবে, আমার বর আজকে জলদি চলে এসেছিলো, যেহেতু ফ্রিজ ঘরে চলে এসেছিলো, তাই ফ্রিজটা আমি তো উঠাতে পারবো না, তাই আমার বর চলে এসেছিলো। তার এখানে দেখো সবাই টি পার্টি চলছে, ইভিনিং পার্টি, টিফিন চলছে সবাই, ম্যাগি আলু চপ আর ছোলা আর চা আর পাঁপড়। তো এই যে মাও বসে আছে, এই যে সবাই টি পার্টি। আর সামনে তো পয়লা বৈশাখ, তার জন্য বড় বোনকে আমার তরফের থেকে এই চপ্পলটা আমি কিনে দিয়েছি। ও বলেছে ওর কাপড় লাগবে না, চপ্পল লাগবে, তাই চপ্পল কিনে দিয়েছে। দেখো কেমন হয়েছে বলবা। হ্যাঁ দেখো, কিছুদিন আগে আমার বার্থডেতেও আমি কিনেছিলাম সেম চপ্পল, তো আমারটা হোয়াইট ছিল, ওর জন্য বোনের জন্য হোয়াইট না এনে এই কালারটা এনেছি। তো নে
তোর পয়লা বৈশাখের গিফট। ধন্যবাদ। থাক আমার ইন্টারেস্ট নাই। এই দেখো আমার বোনের জন্য পয়লা বৈশাখের গিফট, আর ছোট বোনের জন্য বেশি দিই নেই, 200 টাকাই দিয়েছি। তো ছোট বোনটা ওর নিজেটা নিজে কিনবে, আর মাকে কিছু দেব না। তো চলো আগে চাটা খেয়ে নেই, পরে আবার আসি। তো বন্ধুরা ফ্যামিলি বাজার থেকে চলে আসলাম এই যে ঘরে। আমার কাপড় খুলি নেই, এই দেখো কুশনো কাপড় খুলে নেই। এই যে আমার বর মশাই, কেউ ড্রেস চেঞ্জ করে নেই, এই জাস্ট আসলাম। তো অ্যাকচুয়ালি বাজার থেকে এত দেরি হয় নাই, বাজার থেকে মার ঘরে গিয়েছিলাম, ওখান থেকে চাটা খেয়ে। আর জানো বন্ধুরা, ঘর ছেড়ে এসছি না, সব থেকে মূল্যবান জিনিস আর সব থেকে বড় জিনিস যেটা আমাদের মেয়েদের জন্য হয়, সেই জিনিসটাই আনতে ভুলে গেছি। তো সেই জিনিসটা হলো আমার সৌন্দর্য, স্মৃতির সিঁদুর আর কপালে ফুটো। এই দুইটা জিনিসই আমি মার ঘরের থেকে আনতে ভুলে গেছিলাম। তো ওই জন্য বাজার থেকে সিধা মার ঘরে ঢুকা, তো ওই নিয়ে আসলাম। তো গেছি যখন চাটা খেয়েই এসছি। তো কি এনেছি, কি শপিং করেছি, কি না করেছি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, যেটা আমার বোনের জন্য আমি পয়লা বৈশাখে উপহার এনেছিলাম জুতা, সেটা আমার বোনকে অলরেডি আমি দিয়ে এসেছি, তোমরা ভিডিওতেই দেখতে পারবা। আর বাকি কি এনেছি না এনেছি সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। আগে কাপড় জামা খুলে নিই, চেঞ্জ করে নিই, তারপরে। तो चलो परे आবার আসছি। तो गाइस ये देखिए हम लोग का ओवन का अनबॉक्सिंग। थोड़ा ओल्ड है, यूज ही नहीं किया कभी। हमारा पापा कर रहा है और ये रहा मेरा भाई खेल रहा है। बार चलो किचन में आके दिखाता हूँ। बेबी बेबी ये भी LG है मेरा, ये भी LG है। फिर प्राइस में ये लिया, लेकिन ये भी हम कहाँ से लिया जाना, होलसेल से, मतलब। তো বন্ধুরা আমি কি শপিং করে এনেছি চলো তোমার সাথে শেয়ার করি। বেশি কিছু আনা হয়নি, তাও যেটুখানি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। চলো প্রথমে দেখো এনেছি চিপস, আঙ্কেল চিপস। তারপরে এনেছি লেস, তারপরে একটা স্প্রাইট, তারপরে ফিশ রোল, তারপরে ফিশ রোল, তারপরে হট অ্যান্ড স্পাইসি মিক্সচার, তারপরে পালস, তারপরে মড ফ্রেশ পাশপাশ, তারপরে এনেছি ললিপপ, আর তারপরে এনেছি পুডিং আর অরেঞ্জ ফ্লেভার চকলেট। তো এই হলো খাওয়ার জিনিস। আর এনেছি দেখাচ্ছি, একটু ধরবো ফোনটা, আমি দেখাবো খালি।
ডাইনিং টেবিলের জন্য। এই দেখো, এই যে কেমন হয়েছে কমেন্টে বলবে। হ্যাঁ, এই দেখো, এটা আমার ডাইনিং টেবিলের জন্য এনেছি। আর এনেছি আমার ঠাকুরের জন্য। নতুন বছর আসছে, নিজেরাই শুধু কাপড় কিনবো না, ঠাকুরের জন্য কিনবো। তো এটা হলো ঠাকুরের জন্য, এটা সিংহাসনে পাতার জন্য। আর এটা ঠাকুরের পর্দা। এই দেখো, এটা হলো ঠাকুরের পর্দা। আর আমার জন্য এনেছি দুটা নেল পালিশ। দেখো কালারগুলো কি সুন্দর। আর এনেছি বরের জন্য, ছেলের জন্য দুইটা হাফ প্যান্ট। আর এই হলো আমার জন্য। আর এগুলো পুকু সোনার জন্য। এটা হলো গ্রিন আর এটা হলো ফ্লাওয়ার প্রিন্ট। আর বাস, এই হলো শপিং। তো আজকের জন্য ভিডিও সমাপ্তি এইখানেই। তো সবাইকে শুভরাত্রি, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম। আর আমার ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। যত আমার নতুন বন্ধুরা আছো, প্লিজ আমার ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে, আর আমাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।